সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গাভী। বাকারা শব্দের অর্থ কি? গাভী। এখন প্রশ্ন হচ্ছে, আল্লাহ তাআলা এই সূরাটার নাম সূরাতুল বাকারা বা গাভীর সূরা রাখলেন কেন? কোরআনের মধ্যে 114টি সূরা আছে। কয়টি সূরা? 114টি সূরার 114টি নাম আছে। প্রত্যেকটা আলাদা আলাদা করে নাম দেওয়া আছে, যেমন সূরাতুল ফাতিহা, সূরাতুল বাকারা, সূরাতুল আলি ইমরান, সূরাতুল নিসা, সূরাতুল মাইদা, সূরাতুল আনআম, সূরাতুল আরাফ, সূরাতুল আনআম, সূরাতুল তাওবা, সূরা ইউনূস, সূরা হুদ, সূরা ইউসুফ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এক একটা সূরার এক একটা নাম আল্লাহ তাআলা দিয়েছেন। এই নামটা আল্লাহ তাআলা সূরাতুল বাকারা গরুর সূরা, গাভীর সূরা, এটা কেন দিলেন? এটা দেওয়ার কারণ আছে। কারণ ছাড়া তো এমনি নাম হয় না, হয়েছে? এমনি এমনি তো নাম হয় না, এর কারণ আছে। কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে, এই সূরার নাম রাখার পিছনে দুইটা কারণ আছে। এক নম্বর কারণ, যে কোরআনের মধ্যে কোন শব্দ বা বিষয়বস্তুর উপরে ভিত্তি করে সূরার নামটা রাখা হয়। আর একটা কারণ হলো, সূরার মধ্যে বর্ণিত কোন একটা বিশেষ ঘটনার উপরে ভিত্তি করে সূরার নামটা রাখা হয়। এই সূরাতুল বাকারার মধ্যে এমন একটা ঘটনা আছে, গাভী সংক্রান্ত ঘটনা, যেই ঘটনার কারণে, যেই ঘটনার প্রেক্ষিতে এই সূরাটার নাম রাখা হয়েছে গাভীর সূরা, সূরাতুল বাকারা। সেই ঘটনাটা কি শুনবেন না ইনশাআল্লাহ? বনী ইসরাঈলের মধ্যে এক ব্যক্তি ছিল, মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। ওই ব্যক্তি অনেক সম্পদশালী ছিল, তার জায়গা জমি, টাকা পয়সা, ধন দৌলতের কোনো অভাব ছিল না। কিন্তু একটা সমস্যা ছিল, তার কোনো সন্তানাদি ছিল না। কারণ আল্লাহ তাআলা কাউকে সন্তান দিবেন, কাউকে দিবেন না, এটাই দুনিয়ার নিয়ম। অনেকের সবকিছু থাকবে কিন্তু সন্তান থাকবে না, আবার অনেকের সন্তান থাকবে, ওইদিকে ধন সম্পদ, ধন দৌলত, জায়গা জমি কিছুই নাই। আছে না নাই? ওই লোকটারও অনেক সম্পদ, অনেক জমি জায়গা, কিন্তু তার দিলের মধ্যে একটাই হাহাকার, একটাই যন্ত্রণা, একটাই ব্যথা। তার কোনো সন্তান নাই, না মেয়ে আছে না ছেলে, কোনো সন্তান তার নাই। কিন্তু তার নিজের ভাইয়ের একটা ছেলে আছে। সেই ছেলেটা ছিল খুবই লোভী একটা ছেলে। এখন চিন্তা করছে ছেলেটা, আমার বাবার তো তেমন কিছু নাই, আমার চাচার তো অনেক কিছুই আছে, এখন মারা গেলে তো সব সম্পত্তি আমি পাবো, কিন্তু মারা তো যায় না, এত দেরি হচ্ছে কেন? যত আগে মারা যাবে তত আগে আমি সম্পত্তি পাবো। আর কথায় লোক তার মধ্যে প্রবল ভেঙে কাজ শুরু করে দিয়েছে। ওই ভাইয়ের ছেলে চাচাকে হত্যা করে ফেলছে সম্পত্তির লোভে। হত্যা করার পরে এক লোকের বাড়ির দরজার সামনে ফেলে দিয়ে আসছে রাতের বেলায়। এখন সকাল বেলায় ওই ভাইয়ের ছেলেটা সর্বপ্রথম যে বলতেছে, এই তুমি আমার চাচারে মারছো। কত বড় ডিজিটাল শয়তান, চিন্তা করছেন? রাতের বেলায় নিজে মেরে এক বাড়ির সামনে ফেলে দিয়ে সকাল বেলায় সবার আগে যে বলতেছে, তুমি আমার চাচারে মারছো। আমার চাচা ভালো মানুষ, তুমি আমার চাচারে মারছো। তোমার সাথে কোনো জ্ঞান ছিল, তুমি আমার চাচারে মারছো। চিন্তা করা যায়? উনি সাধু, উনি কিছুই জানে না, ভদ্রলোক। এইদিকে যে নিহত ব্যক্তি, তার পক্ষে কিছু মানুষ দাঁড়ায় গেছে, আর ওইদিকে ভাইয়ের ছেলের পক্ষে কিছু লোক দাঁড়াইছে। তার বংশের লোক তার পক্ষে বলে, নিহত ব্যক্তি যার বাড়ির সামনে নিহত হয়েছে তার বংশের লোক তার পক্ষে কথা বলে। এক পর্যায়ে কথা হতে হতে
তর্কাতর্কি হতে হতে মারামারি পর্যন্ত হয়ে গেছে। এখন এক ব্যক্তি বলছে, দেখো তোমরা নিজেরা মারামারি না করে চলো আমরা সবাই এই জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাই। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী যখন আসেন তার কাছে ঘটনাটা বললে তিনি একটা সঠিক সমাধান দিতে পারবেন, আর এই সমাধানটা আমরা সবাই মেনেও নিব যেহেতু তিনি নবী। দেখো সবাই মিলে চলে গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এখন তাকে যে বলছে পুরো ঘটনাটা, যে আমার চাচা মারা গেছে অমুকের বাড়িতে, কিন্তু কে মারছে তা তো হয় না, বললে তো নিজেই ধরা খেয়ে যাবে। কি বলেন, কথা ঠিক কি না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ মাসালা তো অনেক কঠিন, ফয়সালা তো অনেক কঠিন, এখন এই কঠিন পরিস্থিতিতে তুমি সমাধান দেওয়ার ছাড়া আমি মুসা কালিমুল্লাহ এই সমাধান দিতে পারবো না। সবাই বলেন সুবহানাল্লাহ। এই দ্বারা বোঝা যায় যে কোন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম গায়েব জানেন না। কি বলেন, গায়েব জানেন? গায়েব জানেন না। যদি জানতেন তাহলে ওই ঘটনা তিনি সরাসরি বলে দিতে পারতেন যে এই ভাইয়ের ছেলে একে হত্যা করছে, অন্য কেউ একে হত্যা করে নাই। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেটা করলেন, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালেন, আল্লাহ ঘটনাটা অনেক কঠিন এবং জটিল, মারছে একা একা, কেউ জানে না, এখন কি করা যায়? আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন। ফয়সালাটা কি? হে মুসা, তুমি তোমার বোর্ড থেকে বলে দাও, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَن تَذْبَحُوا بَقَرَةً قَالُوا أَتَتَّخِذُنَا هُزُوًا قَالَ أَعُوذُ بِاللَّهِ أَنْ أَكُونَ مِنَ الْجَاهِلِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার গোত্রের লোকদেরকে বলে দাও যে ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ তাআলা তোমাদেরকে একটি গরু জবাই করার হুকুম দিচ্ছেন। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া, এখন ওই ব্যক্তিরা বলছে, উপস্থিত লোক সকল, যে তুমি কি আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করো? এটা গরু জবাই দিলে কি হবে? তুমি আমাদের সাথে ঠাট্টা করো? হ্যাঁ, এই গরুর মধ্যে কাজ আছে। এই গরুটা জবাই করার পর এর এই গোশতের টুকরোটা যখন ওই মৃত ব্যক্তির গায়ে লাগিয়ে দেওয়া হবে, আল্লাহর হুকুমে সে জীবিত হয়ে যাবে। আল্লাহর হুকুমে সে জীবিত হবে। তোমরা এই আদেশটা মানো। এখন কম বলে আমাদের সাথে ঠাট্টা করো, ঠাট্টা করার জায়গা পাও না। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। নবীরা কখনো কারোর সঙ্গে ঠাট্টা করে না, কারণ তারা মূর্খ না, তারা জ্ঞানী। জ্ঞানীরা কারোর সাথে ঠাট্টা করে না। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? আর ঠাট্টা করাটা নবীদের শোভা পায় না। এটা আল্লাহ পাকের বিধান, তোমরা মানো, করো, সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু সেই জাতটা ছিল ইহুদি জাত। ইহুদি বনী ইসরাঈলের মুসা আলাইহিস সালামের কওমের বেশিরভাগ ছিল কি? ইয়াহুদ। ওরা তো মানবে না, ওরা তো সহজে হাল ছাড়বে না। এখন প্রশ্ন করতেছে, قالوا لنا ربك يبين لنا ما هي قال إنه يقول إنها بقرة لا فارض ولا بكر عوام بين ذلك فافعلوا ما تؤمرون। এখন কম জিজ্ঞাসা করে, ও মুসা, আল্লাহর পয়গম্বর, তুমি তোমার রবের কাছে আমাদের জন্য আবেদন করো। যেই গরুটা জবাই করতে বলছে ওই গরুটা কোন ধরনের হবে? সেটা কি বাচ্চা হবে, নাকি মধ্য বয়সী হবে, নাকি একদম বৃদ্ধ হবে? কোন ধরনের প্রাণী হবে? এটা তুমি তোমার রবের কাছে জিজ্ঞাসা করো।
আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে দিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন, ওই গরুটা এমন একটা গাভী হবে লা ফারিদুন ওয়ালা বিকরুন, বাচ্চাও হবে না বেশি বয়স্ক হবে না, আওয়ানুম বাইনা যালিকা, এর মাঝামাঝি বয়সের একটা গাভী হতে হবে। ফাফআলু মা তুমারুন, তোমাদেরকে যা আদেশ দেওয়া হয়েছে তা করো। সবাই বলেন সুবহানাল্লাহ। কিন্তু তারপরও ওরা হাল ছাড়তে রাজি না। এটা কথা গরু জবাই করতে, এরপর আউট ফাউট প্রশ্ন, একটা গরু জবাই করতে বলছে, করলে হয়ে যেত। এখন কোন ধরনের গরু, এটা বয়স কত, ছোট হবে না মাঝারি হবে নাকি বৃদ্ধ হবে, এত প্রশ্ন কিন্তু দরকার ছিল না। গরুটা জবাই করে দিলে হয়ে যেত। কিন্তু যতই প্রশ্ন করতেছে আল্লাহ তাআলা তত আস্তে আস্তে কঠোরতার দিকে নিয়ে যাচ্ছে। সহজে যখন মানলি না তাহলে একটু কঠিন করেই খা। সহজে যখন পানি খাইতে পারলি না, গাধা পানি খাই কি করে, গোলাই পানি খায়, পরিষ্কার থাকতে খায় না, গোলাই পানি খায়। এই যে গাধার দল, এই গাধার দল সহজে পানি খায় নাই, সহজে মেনে নিলে হতো, একটা গরু জবাই করলে হতো, কিন্তু তা করে নাই। প্রশ্ন শুরু করছে কোন ধরনের হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মাঝামাঝি বয়সের একটা গরু, একটা গাভী তোমরা জবাই করো। এখন আবার প্রশ্ন শুরু করছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, ও জামানার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, এখন তুমি তোমার আল্লাহর কাছে জিজ্ঞাসা করো, তোমার প্রতিপালকের কাছে জিজ্ঞাসা করো ওই গাভীর রংটা কেমন, মা লাউনুহা, তার রংটা কেমন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা ফাকিউল লাউনুহা তাসুন্নুন নাযিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তর দিয়ে দিলেন ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন সাফরা, গরু যেটা জবাই করবা সেই জবাইকৃত গরু হতে হবে হলুদ রঙের, হলুদ রঙের গরু হতে হবে। হলুদ রঙের গরু কি দেখছেন কেউ? দেখছেন? হলুদ রঙের গরু আগে তো যে কোনো কালারের একটা গরু জবাই করলে হয়ে যেত। এখন রং যখন হবে তাদের রং খুঁজে বের করো, এমন সুন্দর রং হতে হবে, চকচক করবে, ফাতিউল লাউনুহা, তার রংটা গ্লেজি হবে। সুবহানাল্লাহ বলেন। মরা মরা ভাব হইলে হবে না, চোখ দেখলে চোখ ধরে যাবে। জামা কাপড় কিনতে গেলে রে মিয়া কি কাপড় দিচ্ছেন, এর রং জ্বলা, কয় বছর আগে জামা, এটা ভালো দেখে দেন, রং কষ পাকা হবে, ঠিক না? আল্লাহ তাআলা বললেন গরু ওই মরাটা কালার হইলে হবে না, ভালো কালার ওয়ালা, কালারফুল হতে হবে, গ্লেজি হতে হবে, যাতে তাসুন্নুন নাযিরিন, যারা দেখলেই মনের মধ্যে একটা আনন্দ বোধ হয়। সবাই বলেন সুবহানাল্লাহ। এরপর আবার প্রশ্ন শুরু করছে, আবার প্রশ্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম আবার প্রশ্ন শুরু করছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হি ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন। এখন আবার প্রশ্ন করছেন, ও মুসা তোমার আল্লাহর কাছে বলো মা হিয়া, সেটা কোন ধরনের প্রাণী হবে, কোন ধরনের গরু হবে। ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা, কারণ গরু তো আরেকটা গরুর সঙ্গে মিলে যায়, আমাদের কাছে সাদৃশ্যপূর্ণ মনে হয়। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, এরপরে আমরা আল্লাহ চাইলে অবশ্যই সুপথ প্রাপ্ত হব। সবাই বলেন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কিরাম বলেছেন যে এই আয়াতে সর্বশেষ প্রশ্ন করার আগে ও ইনশাআল্লাহ বলছিল ওরা।
কি বলছিল? কি বলছিল? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ লা মুহতাদুন, আমরা আল্লাহ চাইলে এবার সঠিক রাস্তার দিকে যাব। যদি এই কথাটা না বলতো, ওরা পৃথিবীর কোথাও গরু খুঁজে পাইতো না। কি বলেন? কথা ঠিক কি ঠিক? এই কথাটা বলার কারণে গরু দেখা মিলছে, তা নাহলে গরু দেখাই মিলত না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিআতা ফিহা ক্বালুল আনা জি'তা বিল হাক্কি ফাযাবাহুহা ওয়া মা কাদু ইয়াফআলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও মুসা, আমার পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, তুমি তোমার কওমদের লোকদেরকে বলে দাও, ওই গরুটা, ওই গাভীটা এমন হবে যে গাভীটা কখনো কৃষি কাজে ব্যবহার করা হয় নাই, লাঙ্গল টানানো হয় নাই, ওয়ালা তাসকিল হারসা, এবং কখনো খেতে পানি দেওয়ার কাজেও ব্যবহার করা হয় নাই। মুসাল্লামাতুল লা শিআতা ফিহা, সেটা হতে হবে একেবারে পিওর খাঁটি, তার মধ্যে কোনো ধরনের দাগ থাকতে পারবে না, কোনো দাগ থাকতে পারবে না, তার মধ্যে কোনো দাগ থাকতে পারবে না, নিখুঁত গরু হতে হবে। চামড়ায় কোনো ধরনের দাগ থাকবে, এটা গ্রহণযোগ্য হবে না। কারণ যে সকল গরু খানি টানে অথবা চাষের কাজে, লাঙ্গল টানার কাজে ব্যবহার হয়, ওদের ঘাড়ে কিন্তু দাগ পড়ে যায়। কি বলেন? কথা ঠিক না? অথবা যদি গরুর গাড়ি বানায়, সেই গরুর পিটাতে পিটাতে তার পিছনের চামড়া ঝলসে যায়, নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়। এমন গরু হতে হবে যে গরুর কোথাও কোনো দাগ নাই, একেবারে নিখুঁত নিষ্কলুষ একটা গরু হতে হবে, তাকে আমি হতে হবে, তা না হলে হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এতক্ষণ পরে বসাইছে, এখন বলে আল আনা জিতা বিল হক, এখন সত্যটা বলছো, এতক্ষণ যা বলছে সব মিথ্যা ছিল। কত বড় শয়তান চিন্তা করছে, এখন সত্য কথা হয়েছে, এর আগে যা ছিল তা বেশি একটা গুরুত্বপূর্ণ না। এখন খোঁজা শুরু করছে গরু, এখন খুঁজতে 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 কোথাও গরু এই তারাদের খুঁজে পায় না, ওই মধ্য বয়সী ওটাও খুঁজে পায় না, আবার কখনো কোনো কাজে ব্যবহৃত হয় নাই, চামড়া একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন, এখন খুঁজে পায় না। খুঁজতে 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 দেখে একটা যুবকের একটা গরু আছে, ঠিক যেই রঙের, যেই বর্ণনা আল্লাহ পাক দিয়েছেন, সেই বর্ণনা অনুযায়ী একটা গরু পাওয়া গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এখন এই গরুর মালিকের একটা ঘটনা আছে, ওই দিকে যেতে গেলে অনেক সময় দরকার, এটা আরেকদিন বলবো ইনশাআল্লাহ, যে গরুটা ওই রকম হইলো কেন। ওই রঙের গরু তো স্বাভাবিক খুঁজে পাওয়া যায় না, আবার ওই বয়সের গরু স্বাভাবিক খুঁজে পাওয়া যায় না। সবকিছু মিল রেখে কেমনে ওই গরুটা হইলো, এরও একটা প্রশ্ন আছে, এটা অন্যদিন বলবো ইনশাআল্লাহ। এখন ওই যুবককে যে বলছে, তুমি গরুর মালিক? হ্যাঁ আমি গরুর মালিক। এই গরুটা আমরা কিনতে চাই। না আমি বেচবো না, যার দাম কাছে বেশি দিব। কত দাম আছে? আছে তো 50 সোনার দিনার আছে, 50টা সোনার দিনার আছে, তার চেয়ে দ্বিগুণ দেবে, 100 দেবো তোমার। না এগুলো আমার লাগবে, এটা আমার মা আমাকে দিচ্ছে, এইগুলো আমি বিক্রি করতে পারবো না। এখন বলে কি, যে কি হলে তুমি গরু আমাদের কাছে বিক্রি করবে? এখন বলছে যে এই গরু জবাই করার পরে চামড়া খুলতে হবে, খুললার পর এই চামড়ার মধ্যে যতগুলো সোনার মুদ্রা ধরে সেইগুলো যদি দেও, তাহলে আমি গরু বেচবো না, বেচবো না। আগে একটা গরু জবাই করলে হয়ে যেত না, সহজ ছিল। এখন গরুর মালিক বলছে এই গরু জবাই করার পর এই চামড়ার মধ্যে যতগুলো সোনার মুদ্রা ধরবে, ততগুলো সোনার মুদ্রা যদি দেন, তাহলে আমি গরু বেচতে পারি, তাহলে আমি গরু বেচবো না। সাফ কথা, ক্লিয়ার।
আমি গরু বিক্রি করবো না। যদি এই পদ্ধতিতে আসেন, এই চুক্তিতে আসেন, তাহলে গরু বিক্রি হবে, তা নাহলে গরু বিক্রি হবে না। বাধ্য হয়ে ভিটের মাটি সব বিক্রি করে এখন গরু কিনতে হয়েছে। গরু কিনে জবাই করছে। জবাই করার পরে ওই গোশতের টুকরাটা ওই সেই মৃত ব্যক্তির কাছে, মৃত্যু ব্যক্তির শরীরের সঙ্গে যখন লাগাইছে, আল্লাহর হুকুমে সে আবার জীবিত হয়ে গেছে। আল্লাহর হুকুমে সে জীবিত হয়ে গেছে। এখন ওই লোকটা চাচা বলছে, ও জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাম, আমাকে যেই লোকের বাড়ির সামনে পাওয়া গেছে, এই লোক আমাকে হত্যা করে নাই, অন্য কোন গোত্রের লোক আমাকে হত্যা করেনি, আমাকে হত্যা করছে আমার নিজের ভাইয়ের ছেলে, আমার ভ্রাতুষ্পুত্র, আমার ভাইয়ের ছেলে, এই আমাকে হত্যা করছে, এর শাস্তির ব্যবস্থা করে দেন। এই জন্য লোভে পাপে কি হয়? জোরে বলেন, মৃত্যু হয়। লোভ করতে নেই, বেশি লোভ করলেই সমস্যায় পড়তে হবে, বেশি লোভ করলেই সমস্যায় পড়তে হবে। এই ঘটনা থেকে আমরা বুঝলাম যে বেশি লোভ করা যাবে না। যাবে বলেন? একটু জোরে বলেন, যাবে? বেশি লোভ করা যাবে না। লোভ করলে আল্লাহ তাআলা কিন্তু তাকে বিপদে ফেলে দিবেন। সেই বিপদ থেকে বের হয়ে আসাটা অনেক কঠিন হবে। জোরে বলেন, কথা ঠিক কি ঠিক না? এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নাম রাখছেন সূরাতুল বাকারা বা গাভীর সূরা। কথা কি বুঝতে পারছেন? তাহলে কোরআন শরীফের মধ্যে যতগুলো সূরা আছে, সমস্ত সূরার নাম রাখার কিছু কারণ আছে। প্রধানত দুইটা কারণ। এক নম্বর কারণ হলো সূরার মধ্যে কোনো শব্দ অথবা বিষয়বস্তুর উপরে এই কোরআন শরীফের সেই সূরার নাম রাখা হয়েছে, অথবা সেই সূরার মধ্যে কোনো একটা বিশেষ ঘটনার প্রতি ভিত্তি করে সূরার নাম রাখা হয়েছে। ঠিক সূরাতুল বাকারার মধ্যেও ঠিক একই ঘটনা ঘটছে। এই সূরার মধ্যে গাভী সংক্রান্ত একটা ঘটনা থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার নাম রাখলেন কি? সূরাতুল বাকারা। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাতুল বাকারা 153 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা সাহায্য চাও আল্লাহর কাছে। সাহায্য চাইতে হবে কার কাছে? জোরে বলেন, কার কাছে? সাহায্য করার মালিক কে? যদি বান্দা বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার করার মতো কেউ থাকে না, তখন উদ্ধার করেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমানুস্তাঈনু, আল্লাহর কাছে সাহায্য চাও, বিস-সাবরি ওয়াস-সালাত, ধৈর্য ধারণ করে এবং নামাজ আদায় করে। বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্যশীলদের সঙ্গে আছে। এখন এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয়বস্তু রয়েছে। এক নম্বর হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা সাহায্য যদি চাও তাহলে কার কাছে চাইবে? তাহলে ঈমানদাররা সাহায্য চাইবে কার কাছে? আল্লাহ।